বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করেছেন। মা বাইজিদকে দোয়া দিয়েছেন, ও মালিক তুমি বাইজিদকে ইসলামের বড় খাদেম বানা দাও, বড় আল্লাহওয়ালা বানা দাও। একদিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের মধ্যে ৭০ লক্ষ হিন্দু মুসলমান বানাইছে। মাকে বলে, মা খুশির খবর। বলে, বাইজিদ কি হয়েছে? ও মা, আমার হাত ধরে লক্ষ লক্ষ হিন্দু কাফের মুসলমান হয়েছে। বলে, বাইজিদ এত খুশি হওয়ার কি কারণ? এর পিছনে আমার মায়ের অবদান বেশি। निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर, निगाहे मुमिन से तो बदल जाती है तकदीर। बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ए बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द फिरत तर्क मआसी की जरूरत, अब सोहबत सालिह की सवा कोई नहीं जा रहा, अब सोहबत सालिह की सवा कोई नहीं जा रहा। मरदूद है पी से हमें ख्वाब नहीं लगी, मरदूद है पी से हमें ख्वाब नहीं लगी। अब सोहबत सालिह की सवा कोई नहीं जा रहा। मेअराज की हमारा नबी सबअ समावात, मेअराज की हमारा नबी सबअ समावात। नहीं बुलावा नबी है गुनाहगार उम्मत, हाँ हाँ नबी है गुनाहगार उम्मत। ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहोगार उनकी मुलाकात। जल्दी से आगोईठे से नु हजरत की नसीहत, जल्दी से आगोईठे से नु हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक रब्बुल आलमीনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান দয়াময় রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াজের ময়দানে সবাইকে আসার তৌফিক দেন না, সবাইকে বসার তৌফিক দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এমন কোন মানুষ নাই যে দুইটা জিনিস চায় না, এমন কোন ইনসান নাই, এমন কোন ধর্মের লোক নাই যে দুইটা জিনিস চায় না। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, দুইটা জিনিস সবাই চায়। একটা হলো শান্তি, আর একটা হলো সম্মান। দুনিয়াতে এমন কোন মানুষ নাই যে শান্তি চায় না, সবাই শান্তি চায়। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক,
সবাই শান্তি চায়, সবাই সম্মান চায়, কেউ অসম্মানই চায় না। এই জন্য আমি যে কোরআন কারীমে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তোমার প্রভু তোমাকে আদেশ করেছেন আল্লাহ তা'বুদু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কার ইবাদত? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো, এমন ব্যবহার করো তোমার মা বাবা যেন উফ শব্দ করার মতো যেন না পায়, সেজন্যই তোমার উপর কষ্ট পেয়ে উফ শব্দ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ বাপ মার বদদুয়া দেওয়া লাগে না। বাপ মা যদি একটা নিঃশ্বাস ছাড়ে আরশে আজিমে চলে যায়। এই জন্য ভাই, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। সমাজে এমন কুলাঙ্গার আছে, বাবা মা বিদ্যা হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, এমনও কুলাঙ্গার বান্দা দুনিয়া আছে, এমনও নাফরমান এখনো দুনিয়া আছে। বাবা মা যখন বৃদ্ধা হয় তখন বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। বাবা মা যখন বৃদ্ধা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা মাকে তোমার নিয়ামত হিসেবে পাঠাইছেন। তোমরা নিয়ামত বুঝো না। যার বাবা নাই সে বুঝে বাবার যন্ত্রণা কত কঠিন। যার মা নাই সে বুঝে মায়ের যন্ত্রণা কত কঠিন। এখন আমাদের পিতাও আছে, মাতাও আছে, কিন্তু আমরা বুঝি না পিতার মর্যাদা কি, মায়ের মর্যাদা কি। আমরা মায়ের সাথে উচ্চ গলায় কথা বলি, মাকে গালাগালি করি, বাবার সাথে বেয়াদবি করি, মায়ের সাথে বেয়াদবি করি। বাবা মা যদি কষ্ট পেয়ে আহ শব্দ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। মা বাবার বদদুয়া করা লাগে না। মা বাবার কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝেন। মা বাবার বদদুয়া করা লাগে না। বাবা মার আহ শব্দ উফ শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে যায়, আরশে আজিমে চলে যায়। এই জন্য ভাই, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের তুমি খেদমত করো, তুমি তাদের খেদমত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এর দ্বারা জান্নাত দিয়ে দিতে পারে। जन्नत दोस्त से यार क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। এই জন্য ভাই, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। মাকে কখনো কষ্ট দিও না, বাবাকে কখনো কষ্ট দিও না। যদি কারণবশত ভুল হয়েও যায়, বাবাকে বলো, বাবা আমার অন্যায় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দাও। মায়ের সাথে যদি বেয়াদবি করো, অন্যায় করো, মায়ের কাছেও ক্ষমা চেয়ে নিও, মা আমার ভুল হয়েছে,
আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। তুমি মা বাবার কাছে যদি মাফ চাও, মা বাবার মন খুশি হয়ে যাবে, তোমাকে মা বাবা এমন দোয়া দিয়ে দিবে, তুমি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমত করেছেন। মা বাইজিদকে দোয়া দিয়েছেন, ও মালিক, তুমি বাইজিদকে ইসলামের বড় খাদেম বানা দাও, বড় আল্লাহওয়ালা বানা দাও। একদিন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের মধ্যে 70 লক্ষ হিন্দু মুসলমান বানাইছে। মাকে বলে, মা খুশির খবর। বলে, বাইজিদ কি হয়েছে? ও মা, আমার হাত ধরে লক্ষ লক্ষ হিন্দু কাফের মুসলমান হয়েছে। বলে, বাইজিদ এত খুশি হওয়ার কি কারণ? এর পিছনে আমার মায়ের অবদান বেশি। বাইজিদ বলে, মা তোমার অবদান কি আমাকে বলো। বাইজিদের মা বলে, বাইজিদ রে, আমি যখন তোকে গর্ভধারণ করেছি রে বাইজিদ, একদিনও কোরআন তেলাওয়াত করা বাদ দেই নাই। ও বাইজিদ, আমি তোমাকে যখন দুধ পান করিয়েছি, বিনা ওযুতে পান করাই নাই। এই জন্য মা বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সন্তানের হক আদায় করো। এখন আমাদের সমাজে পিতা মাতা আছে, সন্তানের হক আদায় করে না। 1 নাম্বার, সন্তানের হক আদায় করা লাগবে। 2 নাম্বার, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া লাগবে। আগের যুগে দেখতাম, ছোটবেলায় দেখতাম, মা বোনেরা সকাল বেলায় কোরআন তেলাওয়াত করত। এখন কোরআনের আওয়াজও ঘরে ঘরে নাই, এখন শুধু ঘরের মধ্যে কত। ও মা বোনেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, সকাল বেলা ঘুম থেকে উঠে কোরআন তেলাওয়াত করবে আর সন্তানদের জন্য দোয়া করবে। নিজে কোরআন তেলাওয়াত করবে, ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিবে। তাহলে তোমার সন্তান, তোমার মেয়ে, তোমার ছেলে নেককার হয়ে যাবে। ছেলে মেয়েদেরকে পর্দা করা লাগবে, মেয়েকে পর্দা করানো লাগবে, কন্যা সন্তানকে পর্দা করানো লাগবে। যখন 7 বছর বয়স হবে, তখন কন্যা সন্তানকে পর্দা শেখানো লাগবে। এখন আমাদের সমাজে পর্দা নাই, বেহায়াপনা বেশি, নির্লজ্জতা বেশি। 1 নাম্বার কারণ হলো কোরআনের শিক্ষা তার মধ্যে নাই। পর্দা কি জিনিস সে জানে না, এমনও আছে জানে কিন্তু মানে না। পর্দা করা যেরকম ফরজ, নামাজ পড়াও তেমনি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আয়াত যখন নাযিল হইল, তখন মক্কা মদিনার সকল মহিলাদেরকে বললেন, ও মহিলারা, তোমরা পুরুষের সামনে এসো না, তোমরা ঘরের মধ্যে থাকবে, তোমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেহায়াপনা ছিল, বেপরদা ছিল। যখন দুনিয়ার মধ্যে গজব শুরু হয়ে গেল, বেহায়াপনা শুরু হয়ে গেল, তখনই আখির পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনই পদার্পণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দেগিতে অনেক কষ্ট করেছেন, অনেক মুজাহাদা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ঠিকমতো পড়তে পারেন নাই, কাফিররা এসে বাধা দিয়েছে। কিন্তু এখন আমরা নামাজ পড়তে পারি ঠিকই, কিন্তু নামাজের মসজিদে মুসল্লি পাওয়া যায় না। আগের যুগের মানুষ যেরকম নামাজ পড়তো, এখন খুব কমই মানুষ নামাজ পড়ে। মানুষ সব জানে নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে, মানুষ এটাও জানে, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল কুফরি তারকুস সালাত, বাইনাল আবদিল কুফরি তারকুস সালাত। বেঈমান আর কাফিরের মধ্যে আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। কাফির বেঈমানেরা নামাজ পড়ে না, আর মুসলমানেরা নামাজ পড়ে। এখন আমরা কেমন মুসলমান? আমরা নামাজ পড়ি না, কাফিররাও নামাজ পড়ে না, হিন্দুরাও নামাজ পড়ে না, বৌদ্ধরাও নামাজ পড়ে না। আমরা মুসলমান, আমরাও নামাজ পড়ি না। তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি, এটা তো আমি বলতে পারি না। আমরা নামে মুসলমান হয়েছি, কিন্তু কামের মুসলমান হইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। আমরা তো কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে আসিও না। তার কারণ হলো আমরা ইসলামের হুকুমগুলো মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বুঝিয়েছেন, হে ঈমানদারগণ, আমার হুকুম তোমরা ঠিক মতন পালন করো, তারপরেই কবরে আসো। বেঈমান আর কাফেরের মধ্যে এই হলো পার্থক্য। বেঈমানের বাচ্চারা নামাজ পড়ে না, আর মুসলমানেরা নামাজ ছাড়ে না। মুসলমানি বুয়া তো করতেন নেহাদান, শরাবে আইনানে খুদবা দস্তে খাজাদান, গরবা সুরত আদমি হিংসাবুদে, আহমদু জাহলুয়া ইকসাবুদে। বেঈমানেরা নামাজ পড়ে না, আর মুসলমানেরা নামাজ পড়ে। যারা খাঁটি মুসলমান, যারা আল্লাহকে ভয় করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর হুকুম মানে, আর যারা আল্লাহর হুকুম মানে না তারা আল্লাহকেও ভয় করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গেলেন, জান্নাত কেমন জাহান্নাম কেমন সব দিকে আসলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমায়ের নাম হালিমাতুস সাদিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভের মধ্যে 6 মাস হলো, তখন পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট শুরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, চাচাকে বললেন, হে চাচা আবু তালেব, আপনি কি আমাকে মানেন? বলে, হ্যাঁ আমি তোমাকে মানি। কেমন মানেন? বলে, তোমার কথার মতো এমন কথা আমি কখনো শুনি না, তোমার মতো সত্য কথা কেউ বলে না, তুমি সত্যবাদী, তুমি মিথ্যা কথা প্রশ্রয় নাও না। চাচাকে বললেন, হে চাচা, আমি আল্লাহ তাআলার পাঠানো পয়গম্বর, আমার কথা মেনে নেন, তাহলে আপনি দুনিয়ায় সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হয়ে যাবে। বলল, হে মুহাম্মদ, তোমাকে মানি ঠিকই, কিন্তু তোমার আইন মানি না। হে মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। আনি হাযা জামাতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ, মুহাম্মদ তুই ধ্বংস হ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ চাচা আবু লাহাব যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্মগ্রহণ করলেন, তার একজন গোলাম ছিল, সে এসে তাকে খবর দিল, হে আবু তালেব, আপনার ভাতিজা জন্মগ্রহণ করেছে। বলে, হে গোলাম, আজকে থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম, এমন খুশির খবর আনছো, আমি তোমাকে আজাদ করে দিলাম। সে খুশি ছিল একদিনের, যখনই ইসলামের দাওয়াত দিলেন, তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল। তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল। আলি হাযা জামাতানা তাব্বাল লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ। আমাদের ভালোবাসা চিরকালের ভালোবাসা। যেরকম আবু তালেব একদিনের জন্য খুশি হয়েছেন, আবু লাহাব একদিনের জন্য খুশি হয়েছেন, আমরা চিরদিনের জন্য খুশি। আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হিসেবে পাঠাইছেন, এই জন্য আমরা ধন্য। অন্য নবী উম্মতরা আমার নবীর উম্মত হতে চেয়েছেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছিলেন, মার্জিত ভুল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, তোমরা ওই সকল কিছু জান্নাতের সব কিছু ভোগ করবা, কিন্তু ওই গাছের কাছে যাবা না। কোন গাছের কাছে যাবা না? ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবাহা ولا تقربا هذه الشجرة فتكونن من الظالمين। হে আদম, তোমরা জান্নাতের থেকে সব কিছু ভক্ষণ করবা, কিন্তু ওই গাছের কাছে নিচে যাবা না, ওই গাছের নিচে যাবা না, ওই গাছের ফল খাবা না। ওই গাছের ফল যদি তুমি খাও, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল হযরত পয়গম্বর আদম আলাইহিস সালাম যখন ভুল করবে ওই গাছের ফল খাইল, তখন আল্লাহ পাক
রব্বুল আলামিন জান্নাতের পোশাক ছেড়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালাম উলঙ্গ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তর্কে বিতর্কিত হলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আদম, আপনার কারণে আমরা জান্নাত থেকে বের হয়েছি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে মূসা, আমি যে এই ভুল করব আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর আগে লিখে রাখছে। এই জন্যই আমরা ভুল করি। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ভুল না করতো তাহলে আমাদেরও ভুল হইত না। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, এই জন্য আমরা ভুল করি, আবার তওবাও করি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করার কারণে হাজার হাজার বছর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছেন আর কান্না করছেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর কান্নাকাটি করার পরও বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করেন না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা দেওয়ালের উপর লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाया कर सदाकत बताया। हजरत आदम अलैहिस सलातु वस सलाम যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিলেন। পয়গম্বর আদম হাজার হাজার বছর কান্না করার পরে আমার নবীর কারণে তাকে মাফ করলেন। আখিরি নবীর জামানার উম্মত এত দামি, এত দামি, তওবা করতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়া সত্ত্বেও হাজার হাজার বছর কান্নাকাটি করেছেন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কারণে তাকে ক্ষমা করেছেন। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তুমি মাফ করলা, কিন্তু আখিরি নবীর জামানার নবীর উম্মাহ এত দামি, এত দামি, তওবা করতে দেরি, ক্ষমা করতে দেরি হয় না। ধরে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, ওই বেঈমান কাফেরদেরকে দাওয়াত দিতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানায় দিলেন, আপনার দুধমা হারুনাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এলাকায় আপনি দাওয়াত দিতে যান, ইসলামের দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফের লোকদেরকে বললেন, আমাকে মানো? বলে হ্যাঁ, আপনাকে মানি। বলে আমি পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী, আমার কথা মেনে নেন, আপনারা দুনিয়ায় সফল কাম পাবেন,
আখিরাত সফল কাম হয়ে যাবে। লোকেরা বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মুহাম্মদকে পাথর মেরে তাড়ায়া দাও, মুহাম্মদকে পাথর মেরে তাড়ায়া দাও। ওই তাইফের যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করলেন, বৃষ্টির মতন পাথর মারা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করা শুরু করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত করা শুরু করলো, বৃষ্টির মতন আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যায়েদ, তুমি একবার পিছনে যাও, একবার সামনে যাও কেন গো যায়েদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বললেন, ও যায়েদ, তুমি আমাকে কত পরিমাণ ভালোবাসো, আমি তোমার এই কারণে আমি বুঝতে পারলাম। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও পয়গম্বর, আপনাকে আঘাত করবে আর আমি যায়েদ ইবনে হারিসা তাকায় তাকায় দেখব, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতে আপনার উপর আঘাত আসবে, এটা আমি দেখতে পারবো না। সাহাবায়ে কেরামকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কত ভালোবেসেছেন, তাদের জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। ওই তায়েফের যুবকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বেহুশ হয়ে গেলেন।